হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো তোমরা আমার এই দেখো লোকেশনটা দেখে বুঝতেই পারছো আমি নবদ্বীপ নেই, আমি এসছি বাপের বাড়িতে। আর যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমার বাপের বাড়ি কোথায়, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আমাদের বাড়ি শিয়ালদহ থেকে সাউথে আসতে হবে, এসে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরলে মথুরাপুরে এসে নামতে হবে। আর সুবিধার্থে বলে দিই জয়নগরটা অনেকেই চেনে আর কি, জয়নগরের মোয়া আর কি অনেকেই চেনে, তো এই জন্যই বলে দিই জয়নগরের পরের স্টেশন মথুরাপুর। তো তা এসছি, এখানে হয়ে গেল কালকের দুপুরে এসছি আর কি। তো ব্লগ কিছু করা হয়নি, ভাবলাম আজকে করি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি রাস্তায় চলে আসলাম, আর এসে এই যে আরাধ্যা দেখো পিছনে দেখাচ্ছি, আরাধ্যা। আর আরাধ্যার একটা মাসিমণি হবে এখানে, কিন্তু ও বুনু বুনু বলছে, ওর থেকে বড়। ও এইদিকে ঠিক আছে। তো ওই যে ওদেরকে নিয়ে একটু রাস্তার দিকে আসলাম, মা বলছে চল তাহলে একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি। তো আমাদের একটু করেছে, মানে সবজি চাষ করেছে। সবজি রেখে আমি বলতে পারবো না, তবে আগে ভিডিও কল করেছিল একবার, প্রচুর অনেক কিছু, ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা, টমেটো, অনেক কিছু চাষ করেছিল। সেই সময় আসলে খুব ভালো তোমাদেরকে একটু দেখাতে পারতাম, বাট সেই সময় আমার আসা হয়নি। আরাধার হাতে করেছিল এই তোমার দাদাভাই রান্না বান্না এইসব ছিল দেখে আর আসা হয়নি। তো এখন এসে এখনও মনে হয় মা কিছু চাষবাস কিছু করেছে, চলো গিয়ে দেখি, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো কি করেছে। তো এখন একটু ঘুরে টুরে গিয়ে তারপরে একটু ফ্রেশ হবো, হয়ে একটু টিফিন করব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ ভিডিওর সাথে জুড়ে থাকো আর কি। তো চলো একবার সামনের লোকেশনটা তোমাদের একটু দেখায়। ওই যে ওরে বাবা হেভি সেট पूजा में जहाँ पर माला गांधने के लिए जहाँ पर এই যে বাবা একটা ঘর বানিয়েছে আবার। এই কোন বাগানটা এটা? এই যে আমি চলো ওর ভিতরে পড়ে যাচ্ছি, আপাতত ঘরটা একটু দেখায়। এই দেখ বাবা সারাদিন এখানেই বসে পাহারা দেয়, কারণ প্রচুর গরু ছাগল এসে ওইগুলো খেয়ে নেয় আর কি, গাছপালাগুলি। তো এর জন্য ছোট্ট ঘরটা একটু দেখিয়ে দিই। তো চলো এবার বাগানে ঢুকবো, কি কি আছে। চলো বাগানটা দেখিয়ে নি একটু। তো এখানে প্রচুর পরিমাণে শিশির পড়েছে, আর আমাদের ওদিকে ঘাসও নেই, শিশিরও দেখা যায় না। এই দিক থেকে ঢুকছে, চলো ওই দিক থেকে যাই। চলো এই যে ঢুকি, চলো। জাস্ট লোকেশনটা দেখো বন্ধুরা। এই দেখো গম হয়েছে, ছোট্ট গম, আর প্রচুর শিশির পড়ে আছে উপরটা, কি ভালো লাগছে দেখো। এখানে আছে সর্ষে, কত সর্ষে, শিশিরে পুরো কেমন লাগছে দেখো, কি ভালো লাগছে। আর এই দেখো এই ধারে মানে এরকম ছোট্ট মানে 4-5টাই, ওই যে ওই একটা, ঠিক আছে ওই একটা, ওইখানে একটা লঙ্কা গাছ, এখানে মানে ধারে ধারে কিছু না কিছু গাছ দিয়ে গিয়েছে বাবা। এই দেখো এখানে একটা ওল গাছ দিয়েছে। তো চলো, এটা বাঁধাকপি, কিছু নেই অ্যাকচুয়ালি ধরতে গেলে এখন কিছু নেই। আমাকে ভিডিও কলে দেখিয়েছিল, এত সুন্দর বন্ধুরা কি বলবো, মানে এইগুলো যে ফাঁকা দেখছে সব ভর্তি হয়েছিল, সুন্দর ছিল। কি বড় বাঁধাকপি, চলো একটা বড় বাঁধাকপি দেখতে পেয়েছি, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কত বড়, আর এই একটা কত বড়। এই ফুলকপি তো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো তুলবে না? এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, দারুন। এটা কি ধনেপাতা? এটা গাজর গাছ।
ও গাজর গাছ এরকম হতো আমি জানি না, আমি ভেবেছি এটা ধনিয়া পাতা বড় হয়ে গেছে মনে হয়। ও তো মা এই কটা ধনে পাতা হচ্ছে বীজ রেখেছে আর কি। ওই যে ওইদিকেও রয়েছে, এই দেখো। হ্যাঁ গাজর হয়েছে ওই যে নিচে। মা বলছে গাজর গাছ দেখিসনি, আয় দেখবি আয়। দেখালো। আর এই যে এই মূলোর পরোটা হবে সকালে, তো ওর জন্য মা এই যে এই মূলো কটা তুলেছে। আর এখানেও দেখো আরো রয়েছে। ও এই দেখো একটা ছোট গাজর পড়ে আছে, ও নষ্ট হয়ে গেছে। চলো। ও এটা বিট গাছ, এই যে লাল রঙের। ও তো বোঝা যাচ্ছে না, মাটির মধ্যে এ হয়ে গেছে না। এই দেখো বিট, এই দিক দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে বিট, ওইটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না প্রথমে, মা বলছে এই যে তলায় বিট রয়েছে, তো এই যে দেখা দিয়ে যে মাটির কালারের হয়ে গেছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমি বিনস দেখতে পাচ্ছিলাম না। এই যে বিনস, ওই যে ভিতরে রয়েছে দেখো আরো। এই লাইন সেরে পুরোটাই ভিতরে ভিতরে এই বিনস গাছ রয়েছে। অনেক সবজি লাগিয়েছে, আরো পুরো শীতের সময় আসলে আরো অনেক ভালো জিনিস দেখাতে পারতাম। তো চলো, মায়ের জন্যই ডাকছিল, আয় আয় এখানে আমি অনেক কিছু চাষ করেছি, দেখবি আয় কি সুন্দর। আর দেখো আমাদের ওই সাইডটা পূর্ব দিক, তো ওই দিক থেকে রোদটা এসছে বলে আমার মুখটা মানে এই দিকে হয়ে গেছে, এর জন্য কালো কালো লাগছে, মুখটা অন্ধকার লাগছে আর কি। হ্যাঁ এই যে এখানে সারি সারি সব বেগুন গাছ রয়েছে। বেগুন হয়েছে, বেগুন হয়েছে কি দেখ। এই মেয়েটা যা আগে আগে যা। ও হয়নি, ফুল এসছে আর কি। এই দেখো ফুল এসছে, এখনো বেগুন হয়নি। খাটনিও আছে, চাষ করে প্রচুর প্রচুর খাটনিও আছে। আর মানে মানে পুরো টাটকা সবজি খেতে মজাও আছে, বেশ ভালোই, বুঝলে। এই দেখো এটা হচ্ছে ওই বাগানে গিয়েছিলাম, ওই সাইডের বাগানটা গিয়েছি, আর এইটা হচ্ছে এই সাইডে এই বাগানটা। হ্যাঁ চলো, এই চল চল চল, দিদুন ডাকছে, তাতে চল। আর এ মাটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর গায়ের মধ্যে হাতগুলো মুছছে। হাই বলে দিয়েছে তোমাদেরকে, একা একাই বললো। হ্যাঁ আমি কিছু না বলাতেই ও প্রথমেই হাই বললো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তো চলো এবার আবার যেখানে সব সাইকেল টাইকেল রেখেছি ওখান থেকে নিয়ে যায়। আজকে সকালে কি হয়েছে বলো তো? ও মা, আমাদের সেই সূর্যমুখী নাকি হচ্ছে খেয়ে নিল, ওইটা কোথায়? আচ্ছা চলো, মা আর একটা জায়গায় ডাকলো, শিম চাষ। কোথায় শিম? একদিক দিয়ে তো। এবার তুই থাক, ওদেরকে ধরে রাখ, আমি যাই। ওরে বাবা, এই তো এইগুলোর ভিতর থেকে এখন যেতে হবে। কি সুন্দর, জাস্ট দেখো বন্ধুরা। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, দেখারও অনেক জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ এদিক দিয়েই যাবো। এই দেখো লাউ হয়েছে। হ্যাঁ কি সুন্দর, দূর থেকে দারুণ লাগছে। বাবা, এই পুকুরটা তুমি কাটিয়েছো তোমরা মা? এই পুকুরটা ছিল না, কাটিয়েছো? ও যা যা যা, এই দিক দিয়ে চল। তো মা এইগুলো একেবারে এখান থেকেই ধুয়ে নিচ্ছে, তাহলে সুবিধা হবে। বাড়িতে গিয়েই একটুখানি অল্প কলের জলে ধুয়ে নিলেই রান্নাটা করতে পারবে আর কি। বন্ধুরা দেখো
কষ্ট করকে। আর আমার বোনের হাফ হিন্দি হাফ বাংলা শুনে নাও, কারণ ও হিন্দি ভাষী, এখানে এসে হচ্ছে কি বাংলা শিখেছে, তাই মিক্সড মুঝে বেঙ্গলি আতি হে। আমার পিছনে সামনে। চলো এই দেখো সিম, আমার বোন আমার ধরে ধরে দেখাচ্ছে সিম। অনেক সিম হয়েছে, এত গাছপালা না অ্যাকচুয়ালি আসছে না আর কি। এই দেখো প্রচুর সিমও হয়েছে। দাঁড়া ওখানে। বইতে বইতে বালতিটা কাদের বালতি নেই। সাইকেলটা যা অবস্থা করেছে এজন্য বললাম, আর যেতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে, চাকিয়ে নিয়ে চলে যাই, রাস্তায় গিয়ে নামাবো। কান্না করতে হবে না, চলে আয়। চলে আয় মামা, দেখো রাগ করে আবার চলে যাচ্ছে, দেখ কি অবস্থা। এদিকে আয়। টাটা, এই তো পাগলি, টাটা। নিয়ে যেতে দেরি হচ্ছে, আর এই ঘাসের মধ্যে কি অবস্থা হচ্ছে সাইকেলটা, এর জন্য। আয় চলে আয়, যা দালো টাটা। ও মান নিয়ে চলে আয়, চলে আয়, রিঙ্কি পিঙ্কি চলে আয়। দাঁড়া পিটি দেবো, দাঁড়া মাম্মাম, দাঁড়া পিটি দেবো। আস্তে নে পিটি দিয়ে দাও। পিটি দাও দাও। আরে এদের দুজনকে এনে কি সমস্যায় পড়েছি, কি সমস্যা। হ্যাঁ তোদের এনেই তো বেশি সমস্যায় পড়েছি, নাহলে এতক্ষণ বাড়ি চলে যেতে পারতাম। সকালের খাবারটা কখন রান্না হবে কি জানে। আর মা দেখো ওই যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, এই যে মা যাচ্ছে ওই দিক দিয়ে। আমি বললাম মা আমরা রাস্তা দিয়ে চলে যাই, নইলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ রাম কি অবস্থা। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে অফ করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বরঞ্চ শোন না, তুই সামনে জোরে জোরে চালিয়ে নিয়ে যাই, এরা দুজন পিছনে জোরে জোরে ছুটে ছুটে বাড়ি চলে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যা যা যা, তুইও ছুটে ছুটে যা সাইকেলের পিছন পিছন, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো।
ওটা আমাদের রেডি, ভোগ লাগানো হয়ে গেছে। এবার আমি খেতে বসে পড়েছি। এই দেখো মা মধ্যেখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছে, আর এই 2টো রুটি খেলেই কিন্তু আমার পেট ভরে যাবে। তো মধ্যেখানে একটু ঘি দিয়ে প্রোটিন খাবারটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমি ততক্ষণ খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরে আসছি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে। যে কদিন আমি এই বাড়িতে থাকবো আর কি, এখনও 2-3 দিন থাকবো, তো আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, আমাদের গ্রাম্য পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরবো আর কি। তো টাটা।